গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটি গল্প আপনাদেরকে শোনাবো। তো এক সময় কি হয়, সব বন্ধুরা মিলে, বন্ধু বান্ধব মিলে, যারা এখন অনেক বড় বড় জায়গায় কাজ করে, বিদেশে থাকে কেউ, তো এরকম সবাই মিলে এক জায়গায় দেখা করে। তখন ওরা ভাবে যে চলো আমাদের সবচেয়ে ফেভারিট টিচারের কাছে আমরা যাই। তো ওরা সবাই ফেভারিট টিচারের কাছে দেখা করতে গেল। তো যাবার পরে ওরা স্যারকে নমস্কার করলো। তো স্যার তো খুব খুশি। স্যার বললো, ঠিক আছে তোমরা একটু বসো, আমি একটু ভিতর থেকে আসছি। তো ততক্ষণে ওরা অনেক গল্প শুরু করে দিল, পুরনো পুরনো আলাপ শুরু করে দিল, গল্প মানে খুব মজা শুরু হলো। তো প্রফেসর তাও আসছে না। তো অনেকক্ষণ পরে টিচার আসলো, মানে প্রফেসর আসলো। উনি এসে কী করলো, চা নিয়ে এসেছে আর কি। তো ওই ট্রের মধ্যে বেশ অনেক রকম কাপ রাখা ছিল। কোনো কোনো কাপ ছিল খুবই সুন্দর, দামি দামি কাপ, কোনোটা ছিল কম দামি কাপ, আবার কোনোটা আবার এমনি ডিসপোজাল গ্লাসের মতনই ছিল। এবার সবাই এখন চা নিবে। তো চা নেওয়ার সময় দেখছে, আরে আমি এটা নিব, আমি সবচেয়ে বড় অফিসার, আমি এই দামি কাপটাতেই খাবো। তো এরকম করে তর্ক শুরু হলো। কেউ আর চাটা নিচ্ছে না, শুধু তর্ক করে যাচ্ছে যে আমি এই কাপটা নিব, আমার এটা ডিজার্ভ করি আমি, তো আমি নিব। তো প্রফেসর বসে বসে ওখানে দেখছে আর হাসছে। এই করতে করতে, তর্ক করতে করতে প্রায় চাটা ঠান্ডা হয়ে গেল। এরকম আর কেউ খেতেই পারলো না। তো বলল, স্যার আমরা তো চাটা খেতেই পারলাম না, আপনি এত কষ্ট করে বানিয়ে এনেছেন, তো কি করা যায়? তো প্রফেসর হাসছে আর বলছে, দেখেছো তো, আমি তোমাদের জন্য চা নিয়ে এসেছি, তো তোমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট, কাপ ইম্পর্টেন্ট নাকি চা ইম্পর্টেন্ট? মানে আমরা কি, তখন ওরা বুঝতে পারলো, হ্যাঁ তাই তো, আমরা তো চা খাবো, চা না খেয়ে আমরা কি করছি, আমরা কাপ নিয়ে ডিসকাস করছি। মানে আমাদের জীবনটাও ঠিক এরকম, যে আমরা যেটা আসল জিনিস সেটাকে হারিয়ে আমরা অন্য অন্য জিনিস নিয়ে শুধু তর্ক করে যাচ্ছি, ঝগড়া করে যাচ্ছি, তাই না? তো কেমন লাগলো এই স্টোরিটা, প্লিজ কমেন্টে জানাবেন। বাই বাই।